আসসালামু আলাইকুম। 2 টু দি পাওয়ার log 3 প্লাস log 5 এর মান কত? এখানে log এর বেস 2। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে তাহলে তাকে এভাবে ভেঙে লেখা যায়। সূত্রটিকে আমরা এখানে প্রয়োগ করি। 2 টু দি পাওয়ার log 3 ইন্টু 2 টু দি পাওয়ার log 5। আবার log এর ক্ষেত্রে আমরা জানি n টু দি পাওয়ার n বেজের log x ইকুয়াল টু x। এই সূত্রটিকেও আমরা এখানে প্রয়োগ করি। 3 ইন্টু 5 ইকুয়াল টু 15। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? এখানে গরুর সংখ্যা বের করতে চাইলে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ 3, 7, 9, 12 এর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করি। 1, 7, 3, 4। যেহেতু আর কোনো সংখ্যা দ্বারা এইগুলোকে ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করলে একই মান আসবে, তাই আমাদের নির্ণয় লসাগু 3 গুণন 1 গুণন 7 গুণন 3 গুণন 4। সবগুলো সংখ্যাকে গুণ করলে পাই 252। x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রথমে আমরা এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা 5xটাকে ভেঙে লিখি। মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x মাইনাস 6 লেস দেন 0। এবারে আমরা দুটো আলাদা আলাদা করে কমন নিই। মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 লেস দেন 0। এটাকে লেখা যায় এক্স মাইনাস 3 ইন্টু 2 মাইনাস এক্স লেস দেন 0। এটাকে ভেঙে লেখা যায় এক্স মাইনাস 3 লেস দেন 0, 2 মাইনাস এক্স লেস দেন 0, বা এক্স লেস দেন 3 এবং 2 লেস দেন এক্স। এই দুটোকে যদি আমরা এক করে লিখি তাহলে লেখা যায় 2 লেস দেন এক্স লেস দেন 3। এটাই হলো অ্যান্সার। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডেকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডেক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা। তাহলে ডকের উচ্চতা কত? ধরি ডকের উচ্চতা এক্স। অঙ্কটি সমাধানের জন্য আমরা একটি চিত্র অঙ্কন করি, যেখানে লম্বটা হলো ডকের উচ্চতা এবং নৌকাটি 12 ফুট দূরে আছে,
অতিভুজটা হবে লম্বের দ্বিগুণের চেয়ে 3 ফুট বেশি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটি এখানে প্রয়োগ করি। 2x plus 3 whole square equal to 12 square plus x square। এটাকে আমরা ভেঙে লিখি 4x square plus 12x plus 9 equal to 144 plus x square। সিম্পলিফাই করি 3x square plus 12x minus 135 equal to 0। এবারে আমরা 3 দ্বারা উভয় পাশে ভাগ করি x square plus 4x minus 45 equal to 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ইকুয়েশনটাকে ভেঙে লিখি x square plus 9x minus 5x minus 45 equal to 0। প্রথম দুটি অংশ থেকে x কমন নেই এবং শেষের দুটি থেকে 5 কমন নেই, তাহলে ইকুয়েশনটা কি লেখা যায় x into x plus 9 minus 5 কমন নিলে x plus 9 equal to 0। এই ইকুয়েশনটাকে লেখা যায় x plus 9 into x minus 5 equal to 0। তাহলে x plus 9 equal to 0 অথবা x minus 5 equal to 0 equal to x equal to minus 9 এবং x equal to 5। যেহেতু দৈর্ঘ্য মাইনাস হয় না তাই ডকের দৈর্ঘ্য হবে 5 ফুট। সেট এর ক্ষেত্রে বলা আছে শূন্য বাদে সকল পূর্ণ সংখ্যা যা 2 এর উপরে কিন্তু 8 অথবা তার নিচে। তাহলে আমরা প্রথমে এ সেটকে তালিকা আকারে প্রকাশ করলে পাই 3 4 5 6 7 এবং 8। সেট বি তে বলা আছে শূন্য বাদে সকল পূর্ণ সংখ্যা যেখানে সবগুলোই বিজোড় হবে এবং তা 9 এর সমান এবং তার চেয়ে ছোট হবে। তাহলে বি সেটকে আমরা তালিকা আকারে প্রকাশ করলে পাই 1 3 5 7 এবং 9। আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত। এখানে আমরা সেটের মানগুলো বসাই। ইন্টারসেকশনের অর্থই হলো এই দুই সেটের ভিতরে কমন যেগুলো আছে সেই উপাদানগুলো নেওয়া। তাহলে আমরা কমন উপাদানগুলো নেই 3 5 এবং 7। এটাই হলো অ্যান্সার। একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল। ধরি অনুষ্ঠানে লোক উপস্থিত ছিল n সংখ্যক। যেহেতু করমর্দনের সময় 2 জন ব্যক্তিকে প্রয়োজন হয় তাই n সংখ্যক লোক হতে 2 জন লোক নেওয়ার উপায় হলো NC2। এই NC2 এর মান হবে করমর্দনের সংখ্যার সমান। তাহলে আমরা লিখি NC2 equal to 300। NC2 কে আমরা ভেঙে লিখি n factorial divided by 2 factorial into n minus 2 factorial।
ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা n ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখি। n into n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল। এখানে উপরে নিচে n minus 2 ফ্যাক্টোরিয়াল কেটে যায়। n into n minus 1 divided by 2। nটাকে ভিতরে গুণ দিই। n square minus n equal to 600। সবগুলোকে এক পাশে নিয়ে আসি। n square minus n minus 600 equal to 0। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা nটাকে ভেঙে লিখি। n square minus 25n plus 24n minus 600 equal to 0। প্রথম দুইটি থেকে n কমন নেই এবং শেষের দুইটি থেকে 24 কমন নেই। n into n minus 25 plus 24 into n minus 25 equal to 0। এবারে n minus 25 কমন নেই। n minus 25 into n plus 24 equal to 0। তাহলে n minus 25 equal to 0 এবং n plus 24 equal to 0। সুতরাং n equal to 25 এবং n equal to minus 24। যেহেতু লোক সংখ্যা কখনো নেগেটিভ হয় না, তাই ওই অনুষ্ঠানে লোক উপস্থিত ছিল 25 জন। 4 to the power x plus 4 to the power 1 minus x equal to 4 হলে x এর মান কত? প্রথমেই আমরা 4 to the power 1 minus x কে ভেঙে লিখি। 4 to the power 1 divided by 4 to the power x। নিচের 4 to the power x কাটার জন্য আমরা উভয় পাশে 4 to the power x দ্বারা গুণ দিই। 4x whole square plus 4 equal to 4 into 4 to the power x। এবারে আমরা সব ভ্যালুকে এক পাশে নিয়ে আসি। 4 to the power x whole square minus 4 into 4 to the power x plus 4 equal to 0। সূত্রের সাথে মিলানোর জন্য এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করি। 4 to the power x whole square minus 2 into 2 into 4 to the power x plus 2 square equal to 0। এখন আমরা a minus b whole square এর সূত্র এখানে অ্যাপ্লাই করব। 4 to the power x minus 2 whole square equal to 0। এবারে স্কোয়ার তুলে দেওয়ার জন্য আমরা উভয় পাশে বর্গমূল করি। 4 to the power x minus 2 equal to 0। 2 কে ডান পাশে নিয়ে যাই। 4 to the power x equal to 2। এবারে আমরা 4 to the power x টাকে ভেঙে লিখি। 2 square 2 to the power x। আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 2 to the power 2x equal to 2 to the power 1। ইকুয়েশনের দুই পাশের বেজ একই হলে পাওয়ার পাওয়ার সমান হয়, তাহলে আমরা পাই 2x equal to 1। সুতরাং x equal to half। এই অঙ্কের সমাধান সেট নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা 2টাকে ডান পাশে নিয়ে যাই। দুটি টার্মের নিচে x minus 1 তুলে দেওয়ার জন্য আমরা উভয় পাশে x minus 1 দ্বারা গুণ করি। তাহলে আমরা পাই x minus 2 plus 1 equal to
2 ইন্টু এক্স মাইনাস 1, 2 দ্বারা ভিতরে গুণ দিই, 2x মাইনাস 2। এবারে আমরা সব ভ্যালুকে এক পাশে নিয়ে আসি। 2x মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এবারে আমরা ভিতরে ক্যালকুলেশন করি। x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 1। আমাদের ইকুয়েশনটা ছিল x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস 1 আপন x মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে নিচে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা জানি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, সেটাও অসংজ্ঞায়িত হয়, তাই x এর মান কখনো 1 হতে পারে না। সুতরাং x ইকুয়াল টু 5। দুটি ঘটনা a এবং b এর জন্য দেয়া আছে। পাওয়ার অফ a ইকুয়াল টু হাফ, পাওয়ার অফ a ইউনিয়ন b ইকুয়াল টু 3/4 এবং পাওয়ার অফ b কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/8। তাহলে পাওয়ার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত? এটি সমাধানের জন্য আমাদের ডি মর্গান থিওরাম অ্যাপ্লাই করতে হবে। ডি মর্গান থিওরাম হলো পাওয়ার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইকুয়াল টু পাওয়ার অফ a ইউনিয়ন b কমপ্লিমেন্ট। এখানে পাওয়ার অফ a ইউনিয়ন b কমপ্লিমেন্টকে লেখা যায় 1 মাইনাস পাওয়ার অফ a ইউনিয়ন b। এবারে আমরা পাওয়ার অফ a ইউনিয়ন b এর মান বসাই 3/4। সিম্পলিফাই করি 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 4। সুতরাং পাওয়ার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/4। বাস্তব সংখ্যায় 1/3x মাইনাস 5 লেস দেন 1/3। অসমতাটির সমাধান করতে হবে। নিচের ভ্যালুটাকে আমরা উপরে নিচে গুণ দিই। 3 লেস দেন 3x মাইনাস 5। ভ্যালুগুলোকে এক পাশে নিয়ে আসি। 3 প্লাস 5 লেস দেন 3x ইকুয়াল টু 8। এবারে আমরা 3টাকে বাম পাশে নিয়ে আসি। 8 ডিভাইডেড বাই 3 লেস দেন x। এখানে x এর মানটি হবে 8/3 এর চেয়ে বড়, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। তাহলে অসমতাটি দাঁড়ায় 8/3 লেস দেন x লেস দেন ইনফিনিটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।